ওই যে বলে না, শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। বেগম জিয়ার কথা তো আমি এখন সেরকম করে বলতে পারবো না, ওনার কথা এখন কিছুই হচ্ছে না। উনি এখন একেবারেই নেহাইতে একজন অসহায় মানুষ। এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোনো মানুষ মানুষের সাথে করতে পারে? দেখতে গেছিলাম ওনাকে, ওনারা আমাকে দেখিয়েছিলেন কীরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যান, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা। দেখে আমার নিচে এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। এমনি কি হয়, দলের পক্ষ থেকে যদি দলের ইতিহাস লেখা হয় নিশ্চিতভাবেই সেটা দলের পক্ষেই যাবে। দল করেন যিনি, তিনি যদি দলের কারো সম্পর্কে লেখেন এবং তিনি যদি আবার বেগম জিয়ার মতো এত বড় মাপের মানুষ হন, তাহলে তার বিরুদ্ধে লিখে আমাদের মতো দেশে হেঁটে বেড়ানো যাবে কিনা তাই তো সন্দেহ। দলের মধ্যে এরকম করে সমালোচনার কোনো সুযোগই নেই, যে দলের কথাই বলেন। আর নেতা সম্পর্কে বলবার পরে সেই দল কতখানি করতে পারবেন সেটা ভাবতে হবে। বিশেষ করে যারা সক্রিয় রাজনৈতিক কর্মী আছেন তারা এটা বোঝেন। ওই যে বলে না, শেখ হাসিনার কথা ছাড়া গাছের পাতা নড়ে না। বেগম জিয়ার কথা তো আমি এখন সেরকম করে বলতে পারবো না, ওনার কথা এখন কিছুই হচ্ছে না। উনি এখন একেবারেই নেহাইতে একজন অসহায় মানুষ। কিন্তু এটা তো সত্যি যে তারপরও তার মতো জননন্দিত নেতা এখন বাংলাদেশে নাই। আমি মাঝে মাঝে বলি, আজকে যদি বেগম জিয়াকে মানে এই তো পক্ষে বললি হাততালি দিয়ে দিলেন, তো সমালোচনা যদি করি তখন আবার খারাপ লাগবে। আমি সমালোচনার মধ্যে যাচ্ছি না। আমি মাঝে মাঝে বলি, এই যে যখন মুক্তির কথা উঠছে, তার এত নির্দয় নিষ্ঠুর আচরণ কোনো মানুষ মানুষের সাথে করতে পারে এটা বলা যায় না। আমি ডাক্তার জাহিদকে এখানে দেখতে পাচ্ছি, দেখতে গেছিলাম ওনাকে, ওনারা আমাকে দেখিয়েছিলেন কীরকম করে হার্টে বাইপাস করা যাচ্ছে না, কিন্তু সেটা একটা বিকল্প তারা করছেন যাতে রক্ত জমে ব্লক হয়ে মারা না যান, সেরকম করে একটা প্যাসেজ তৈরি করা। দেখে আমার নিচে এত খারাপ লেগেছিল যে এই দৃশ্য দেখবার পরে কেউ তাকে আটকে রাখতে পারে, এটা আমার কাছে অবিশ্বাস্য। শেখ হাসিনা সেটা দেখেছেন তাতে আমি বলতে পারি না, কিন্তু উনি এটা জানেন না তাও হতে পারে না, কারণ উনি প্রতিনিয়ত তার খবর তো রাখেন, রাখবার পরেও এই নিষ্ঠুর আচরণ করেন। তো সেরকম একজন মানুষ সম্পর্কে বিরুদ্ধে কিছু বলবার কোনো বিষয় আছে আমি এরকম মনে করি না। সমালোচনা থাকতে পারে, আমি এও জানি না সেই সমালোচনা করবার এইটা কোনো জায়গা কি না। কিন্তু বইয়ের ব্যাপারে আমি দু একটা কথা বলি। যদি আমি বলেছি যে পুরো ভালো করে পড়তে পারিনি, কিন্তু তারপরে যেরকম ওই যে বললাম একটা পাখির চোখে দেখার মতো দেখেছি, দেখতে গিয়ে আমার যেটা মনে হয়েছে এই বইটা আরও সমৃদ্ধ হতে পারত। কীরকম? ধরেন বেগম জিয়া গৃহবধূ থেকে যে নেতা হিসেবে আসলেন, একজন নেতার নির্মাণ, এইটা সম্পর্কে উনি কেবলমাত্র তখন বিএনপির অভ্যন্তরে এটা নিয়ে যে কোন্দল হয়েছে, কথাবার্তা হয়েছে, বড় বড় মানে বিশাল বিশাল নেতা বিরোধিতা করেছেন, চুপে চুপে অর্ধেক প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন, তার মধ্যে থেকে বেগম জিয়া গড়ে উঠেছেন। এটা মানে আমি বলতে পারবো না যে এর চাইতে ভালো করে লেখা যেত, কারণ আমি তো সেই পরিবেশটা দেখিনি। কিন্তু অনেক মানুষই জানে না, সেখানে তাদের কাছে যাচ্ছে কীরকম, জিয়া মরেছেন, তার স্ত্রী এসেছেন, এটা উত্তরাধিকারের রাজনীতি, পারিবারিক রাজনীতি, কিন্তু তাকে যে স্ট্রাগল করে আসতে হয়েছে যেটা তার লেখার মধ্যে পাওয়া যায় আমি বুঝেছি। কিন্তু আমি মনে করি এই লেখা পড়লে সবাই যে পরিচ্ছন্নভাবে বুঝবেন সেটা নাও হতে পারে। আমি আপনাদের সবার কাছে এটার দিকে দৃষ্টি রাখবার জন্য অনুরোধ করছি। এবং পুরা লেখাটা কিন্তু বেগম জিয়াকেই কেন্দ্র করে, কিন্তু তার সময়কে নিয়ে, সেই সময় যেটা আন্দোলনে উত্তাল ছিল, এরশাদ বিরোধী আন্দোলন ছিল, এবং তারপরে উনি একসময় প্রধানমন্ত্রী ছিলেন, তখনও আওয়ামী লীগ সহ বিরোধী দলে যারা ছিলেন তারা যেরকম করে আন্দোলন করেছেন, সেই আন্দোলনের একটা বর্ণনা।